সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের নিরামিষ চিচিঙ্গা রেসিপি শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য দুটো বড় সাইজের চিচিঙ্গে নিয়েছি। চিচিঙ্গে একদম কচি দেখে নিতে হবে। চিচিঙ্গে কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছিলাম। চিচিঙ্গের উপরে যে পাতলা খোসা আছে সেটা আলতো হাতে একটা ছুরি দিয়ে চেঁচে নিয়েছি। এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দুটো আলু, মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এইভাবে টুকরো করে নিয়েছি। আর চিচিঙ্গেগুলো এইরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছিলাম। চিচিঙ্গার মধ্যে কিছু মশলা দেব। ছোট চামচের হাফ চামচ করে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ নুন আর 2 চামচ দিলাম বেসন। এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দিয়েছি। আপনারা যত বেশি চিচিঙ্গা নেবেন ততটা বেসন দিতে পারেন। আমি দুটো চিচিঙ্গার জন্য 2 চামচ বেসন দিয়েছি, কারণ বেশি বেসন দিলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। সমস্ত মশলা আর বেসন চিচিঙ্গার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মশলাটা চিচিঙ্গার সাথে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত চিচিঙ্গার সাথে মশলাটা ভালো করে মিশে যায়। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মাখাতে হবে। সমস্ত মশলার সাথে লবণ দিয়েছি, তার জন্য চিচিঙ্গা থেকে জল বেরোবে। 10 মিনিট ঢেকে দেব, এতে চিচিঙ্গাটা অনেকটা নরম হয়ে যাবে। রেসিপিটি এতটাই সহজ, যদি পুরোটা দেখেন তাহলে বানাতে ইচ্ছা করবে। মশলা মাখা চিচিঙ্গাটা 10 মিনিট এইভাবে ঢেকে রেখে দেব। এখন ওভেনে কড়া বসিয়ে দেব। সর্ষের তেল দেব কড়াইয়ের মধ্যে। 3 চামচ মতো আমি সর্ষের তেল দিয়েছি এখানে। ওভেনটা হাই ফ্লেমে রাখতে হবে, আর আগে থেকে টুকরো করা আলুগুলো ওই কড়াইয়ের মধ্যে দিতে হবে। আমি এখানে রান্নার জন্য আলু ব্যবহার করেছি। আপনারা আলু অপছন্দ করলে আলু এই রেসিপিতে দিতে হবে না। আলু ছাড়াও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আলুগুলো আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তেল ঝরিয়ে তুলে একটা পাত্রে রেখে দেব। আলু ভাজার পর কড়াইতে যে তেলটুকু আছে সেই তেলের মধ্যে মশলা মাখানো চিচিঙ্গাটা দিয়ে দেব। চিচিঙ্গের মধ্যে নুন মাখানো ছিল, কতটা জল বেরিয়েছে দেখুন। জলটা বাদ দিয়ে ওই কড়াইয়ের মধ্যে চিচিঙ্গাটা দিয়ে দেব। হাই ফ্লেমে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। চিচিঙ্গাগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো ফ্লেমে দেয়া যাবে না, তাহলে কিন্তু চিচিঙ্গাগুলো ভালো করে ভাজা হবে না। চিচিঙ্গাগুলো ততক্ষণ ভাজা হোক, আমি এদিকে একটা মিশ্রণ বানিয়ে নেব। এখানে আমি 4 চামচের 4 চামচ চীনা বাদাম আর 1 ইঞ্চি সাইজের আদা মিক্সির জারের মধ্যে দিয়ে একটু জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে রাখবো। মিশ্রণটা দেখুন, এইভাবে একদম মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে। আর চিচিঙ্গাগুলো দেখুন কেমন ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে কড়া থেকে এগুলো একটা পাত্রে তুলে রাখবো। চিচিঙ্গাটা এত সুন্দর ভাজা হয়েছে, প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে। আলুটাও খুব ভালো করে ভেজে রেখেছি, প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে, এমন করে ভেজে রেখেছি। ওই একই কড়াইয়ে অল্প একটু তেল দেব। তেল গরম হলে দেব 1 চামচ কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা চারা, আর একটু নাড়াচাড়া করে নিয়ে ওই তেলের মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর সামান্য জল দিয়ে দেব। মশলাটা তাড়াতাড়ি পুড়িয়ে না যায় সেই জন্য অল্প করে জল দেব। ভালো করে নাড়াচাড়া করে মশলা মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব, মশলার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন বাদামের পেস্টটা এই মশলার মধ্যে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। 2 মিনিট ধরে একটু ভেজে নেব। এবার মিক্সার জারের মধ্যে একটু জল দিয়ে মশলা ধোয়া জলটা ওই মশলার মধ্যে দিয়ে দেব। মশলা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। সমস্ত মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটা ছোট বাটির 1 বাটি দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা এবার মশলার মধ্যে দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, বেশ ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর গন্ধও বেরিয়েছে। আগে থেকে ভেজে রাখা আলু আর চিচিঙ্গা মশলার মধ্যে দিয়ে দেবো, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সুস্বাদু চিচিঙ্গার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে আলু চিচিঙ্গা মিশিয়ে নেওয়ার পরে 2 মিনিট ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 3 মিনিট মতো ভেজে নেব। 3 মিনিট ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা বেশি ঝোল ঝোল করব না। আমি ছোট চায়ের কাপের 3 কাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। আর যখন ঢাকা থাকবে তখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দিতে হবে। 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঝোলটা অনেকটা কমে গেছে। চিচিঙ্গা আর আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একবার দেখে নেব। চিচিঙ্গা আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। নিরামিষ রান্নায় চিনি দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগে, তবে আপনারা যদি চিনি না দিতে চান তাহলে স্কিপ করে যাবেন। সবজি সিদ্ধ হয়ে গেছে, এবারে অল্প একটু চিনি দিয়ে দেব। চিনিটা সমস্তটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে, আর ফোটাবো না, কারণ ঠান্ডা হলে গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নেওয়ার আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। এই চিচিঙ্গার রেসিপিটা এতটা সুস্বাদু হয়, যারা চিচিঙ্গে পছন্দ করে না তারা কিন্তু বেশি করে খাবে। ঘিটা অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন, এমনিতেও ভালো লাগবে। ঘিটা সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। চিচিঙ্গা আলুর রেসিপি একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতে খাওয়ার জন্য। এই রেসিপি যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি, পরোটার সাথে দুর্দান্ত খেতে লাগে। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। দারুণ স্বাদের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। নিরামিষ চিচিঙ্গাটা খেতে এতটা ভালো হয়েছিল, আসুন জেনে নিই কমেন্টে কি বলছে। এটা ঝিঙে না পটল গো? ঝিঙেও নয়, পটলও নয়, চিচিঙ্গে। দারুণ হয়েছে তো। চিচিঙ্গে আলু। নতুনত্ব স্বাদ, দারুণ দারুণ।